হচ্ছে শমশের ভাইয়ের লেবু বাগান, বুঝছো? লেবু দেখে তো মাথা নষ্ট, গাছে থুকাই থুকাই লেবু, ঝুকাই ঝুকাই লেবু। এই লেবু যদি বাজারে উঠানো যায়, লেবুর বিকট দাম হবে। লেবুর কালার টুকু আর ফিগার টুক দেখিস বন্ধু? দেখলি বন্ধু, লেবু তো থুকাই থুকাই ঝুকাই ঝুকাই একেবারে লেবুর ফিগার দেখি মাথা নষ্ট বন্ধু। হ্যাঁ হ্যাঁ দেখেছি বন্ধু, সবার খালি যায় ভেতর পানি কি দেখি। চহাট এই লেবু বাজারে তুলতে পারলি সেই দাম হবে। ভাই, বাগান কি শমশের ভাই না? হ্যাঁ ভাই। তো সে শমশের ভাই কই? আমার সেই চাচা তো ভেতর বান আছে, চলো খালি ভেতর বান যাই। তা শমশের ভাই তোমার চাচা হয়? তা বাবু, এই কিরেট মেরেট দেখছি, লেবু কি তাহলে আলাদা পার্টির কাছে কিছু চালান দিল নাকি? হ্যাঁ, অর্ধেক তো বিক্রি করে দিছে। কোন শালারা নাকি আইবে, সেই শালার জন্য আমি কিন্তু বসে আছি। বাপু, তুমি যে বাড়ার শালা কইছাও, সেই বাড়ার শালারা আমরাই। বাহ, তোমার দেখে মনেই হচ্ছে না তোমরা ব্যাপারী শালারা। এই ব্যাপারী তুলি কইলে ভালো কথা, এই নাচটা আবার সেই শালাই জুড়ি দিলে। তা যাই হোক, তুমি বাপু হচ্ছ, শালা করছ, যা কইলে কইলে। এই শমশের ভাই হাকার মেরি ডাক দাও দিনি, ভেতর পায় না আর যাচ্ছি নি। শালা মালা যা কইছি কইছি, কিছু মনে করি না বাপু। ওই দেখো শমশের চাচা। শমশের ভাই, কাজটা কি ঠিক করলে? কাজ ঠিক করলাম না যাই করলাম। তোমরা কারা? ও, এই শালার ব্যাপারী, এইভাবে টাকা মানে কি? আমার তো ধানমান নেই একেবারে। সব ঠিক আছে ভাই, তুমি মনে হচ্ছে জানো আজকে আমার প্রথম দেখলে যেভাবে আকাশ থেকে পড়া মতো পড়লে। কি দিয়ে কি লেবু ওই আরেক ব্যাপারীর দি, ও কি ও লাইন ঘাটটা তো ভাল লাগলো না। তোমার আগে প্রথম লাগবে কেন? কথাবার্তা কেরাম হচ্ছে তোমার, বুঝলাম না। আর তুমি যেভাবে ডাকলে, এখানে যে কেউ থাকলে আমি তো মনে করছি কমনে থেকে ভূত মুত লাগলো নাকি, বুঝলাম না। আবার বলছে যে প্রথম দেখলাম আর লেবু ওই সাইডে অর্ধেক বিক্রি করে দিয়েছি, আর তোমার তো বললাম যে অর্ধেক আছে। এত লেবু তো তোমার কেনার দ্বারা সামর্থ্য নাই, বুঝতো না? আমার তো নাই না কি কইলে। সাথে দেখিছো স্মার্ট ব্যাপারী, হ্যান্ডসাম ছেলে, ওর পকেটে এখন টাকায় ভরপুর। আর তুমিও কি কায়দায় কইলে যে তোমার এই লেবু বাগান কেনার সামর্থ্য নেই? শুনেছি তোমার এই 5 বিঘে জমির ওপরে এই লেবু বাগান। 5 বিঘে জমি নাই, কম করে হইলেও ওই 5 থেকে 7 লাখ টাকায় নেই লেবুর ব্যবসা হবে। এত টাকা আমাদের কাছে নেই, তুমি ভাবলে কি কায়দায়? কথাটা কইলে কি ভাই তুমি? তুমি 7 বিঘি 5 বিঘের অর্থ হিসাব আমার দেখিও না। এই যে অর্ধেক লেবু বিক্রি করেছি, তুমি যা দাম বললে বুঝছো, তার 3 ডবল দাম ওই লেবু বিক্রি করেছি। এই অর্ধেকই কিনতে পারো কি দেখি, সে যাই হোক। এইসো লেবু দেখাই, তোমার যদি দামে পটে আর তোমার যদি ভালো লাগে নিবা। এইসো এই সাইড পর এইসো, তোমার লেবু দেখাচ্ছি। তা চলো চলো। এই দেখো যে লেবু দেখিছো? বাপু কই ফেললাম ভাই, আমার এই লেবু তো খুব ঢোকে। ওকে মানে আর সেই পাতি লেবু একবার তোমার কাছে নিলাম, বেশ লাভবান হইলাম। সেদিক দিয়ে কোনো চিন্তা নেই। এই লেবু কিরাম কি? লেবু কেজিতে নিবা না পিসি নিবা না থাউকো নিবা? এখন যেরাম নিবা সেরাম দেবো আমি, বুঝছো? যেরাম বাগান থাউকো দিয়েছি অর্ধেক, মানে গাছ হিসাব করি। এখন তুমি যদি নাও সেরাম দেবো, দেখো। বাপু আমি ওই গাছ হিসাবে নিই নাকি? গাছ হিসাবে নিলি বাপু, মনে করো যে হচ্ছে ওই তোমারও লস যাবে না, আমারও লস যাবে না। এই পোকামাকড় আলা গুলা আমি আলাদা করে সাইড করে দিতে পারবো, আবার তোমারও পোকামাকড় আলা নিয়ে কোনো টেনশন থাকবে না। হ্যাঁ হ্যাঁ, খালি হচ্ছে এই লেবুটার এই গাছটার কিরাম কি করবানি? গাছের লেবু তো বেশ পছন্দের, ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। লেবু নিবা যাই নিবা, তাতে আমার কোনো সমস্যা নেই। তবে আমার এই লেবুর মনে করো ওই যে পাতাবি লেবুর মতো জাত পাতা আছে, বুঝছো? বাপু তোমার এই গাতে শোধনে বাড়ির বেটি সেলফিলি গুলাও শান্তি থাকতে পারে না। যত মেয়ে সেলফিলির নাম তোমার এই জাতের মধ্যেই বিকে যায়, বুঝলি বন্ধু? একবার পাতি লেবু নিয়ে এলাম, তুই তো আসিস না। সেই যা জাত দেখা ছিল, এর মা ন্যাংলা, ওর মা সে যাই হোক, চুপ করো, অত সময় নেই আমার। ওরা ভাঙছে ওখানে লেবু ধরে আবার দেখতে হবে তো। তুমি যদি নাও, কিছু জাত পাত তোমার দেখাচ্ছি, যদি পছন্দ হয় দামে পটলি দেবো। কারণ এক এক জাতের এক এক রকম নাম তো, আর এক এক রকম দাম, বুঝছো? যারাম নাম সেরাম দাম। তোমার এই জাতের নামটা কও দিন। এই জাতের নাম হইলো
সবদুলির বউ চুমু খাওয়া। এই ভাই তুমি এই কথাটা কইলে কি? এই সবদুলির বউ ভালো কথা, আবার এই অশ্লীলতা চুমু খাওয়া দেখিছি বন্ধু, এই খুব লুচ্ছ। যাই হোক, ওই চুমু খাওয়ার বিষয় তো বুঝলাম, তাহলে এর দাম কিরম কি? দামের কথা আর কি বলবো ভাই, লেবু মনে করো যে লেবুর তো তুমি দেখো না এখনো ভালো করে, এই দেখো লেবুর ফিগার টুকুন দেখিছো, এখন সবদুলির বউ চলের মতনই ফিগার। আর এই যে লেবু, হ্যাঁ লেবু গাছ থাকো কত দিবা নেকি 30,000 মতো দিও, অল্প করেই ধরলাম বুঝছো। ভাই কথাটা কইলে কি তুমি এই গাছটুকু 30,000 টাকা দিতে হবে? 30,000 টাকা শমশের ভাই এই বেশি হয়ে যাচ্ছে, একটু কুমাই কও দিনি, কুমাই কও। 30,000 টাকা বেশি হয়ে যাচ্ছে নাকি? এর আগেও কিন্তু তোমরা সেই সাথে কারমার নেইলে, এই কিন্তু খুব খেসাল করিলে, এবার আর খেসাল মেসাল নাই। আরে লেবু এ দেখো চাইনা 3 বুঝছো, এই লেবুর মন কর আর ও লেবুর তো ঢক আলাদা, এই লেবুর ঢক আলাদা। এই লেবু যদি মানুষই বাজারে দেখে মন করে সিঁড়ি সুমড়ি খাইতে চায়। 30,000 টাকা তো তাও কম করে বলেছি, কারণ এর আগে তোমরা লেবু নিলে এই জন্যই, নিলি নাও, না নিলি সরে দাঁড়াও, অন্য আছে অন্য কোনো দেখো। শমশের ভাই তুমিও একটু খেপি দিও না বন্ধু, 30 জায়গায় কি 25 কবানি? 25? তাহলে ভাই ওই তোমার কথাও থাক আমার কথাও থাক, ওই 5 লাভই নেও, 25 করে দাও, আমাদের আবার বাজারে তুলতে হবে, বোঝো না? 25? এখন তোমরা এর আগেও নিলে, যাই হোক এই গাছটা আমার ঠকামকা, যাই হোক সামনে আরো জাত আছে, ওইসব জাত কিন্তু অন্যরকম বুঝিছো, সেই সব জাতে কিন্তু কম মম নেবো না, একটু ভেবে চিন্তে দেখো। আর 25 তাহলে এই গাছটা একটু চিহ্ন করে দেখো, হ্যাঁ পরে যেন আবার গুইলি মুইলি দিও না। ঠিক আছে তাহলে এটি চিহ্ন করে রেখে, চলো ওই সাইড পানে আরো আছে জাত পাত, সেগুলো দেখাচ্ছি। চলো চলো। আরে ভাই এই গাছের লেবু তো মাথা নষ্ট লেবু। তোমার এরও কি জাত পাত আছে নাকি? দেখি তো খুব পছন্দের, এটা খাই দিন। ভাই কাজটা করলি কি তুমি? হ্যাঁ এই লেবু কিরম স্বাদ একটু দেখবো না? এই লেবু খেয়ে না আমাকে, এই লেবুর গুণ ফেললে, লেবুর গুণ জানো তুমি? কাজ করে যাই জাতের নাম জানলেই তো তুমি অজ্ঞান হয়ে পড়ে যাওয়া, এমন তো প্যারে উৎসব করে হেলতে আরো, আর তুমি আন্দাজে লেবু সিঁড়ি ফট করে খাচ্ছি কইলে। দেখো বাবু, এই অপমানজনক কথাবার্তা তুমি কমা না। তোমার এই লেবু দেখি আমার পছন্দ হয়েছে, তাই এটা খেয়ে চেক করে দেখবো তাই মনে করছিলাম। দেখো না বাদাম কিনতে গেলি, মানুষ 100 বাদাম কিনতে গেলি 5-7টা তুলিয়ে খেয়ে ফেলে, 10 গ্রাম 20 গ্রাম, তখন কিছু হয় না, একটা লেবু দাও দিন চেক করে দেখি কিরম। সে যাই হোক ভাই, আপনারা গরম আছে সারাদিন কাজ করছি, ও সারাদের কাছে লেবু দিয়েছি, ও সারাটা মন করে ই করছে, আর তুমি কোন দেখি লেবু ছিড়ছো, অনুমতি না নিয়ে লেবু ছিড়া এ কোন দেখি অভদ্র। লেবু আগে কিনবা, কিনে যতক্ষণ গাছতে না ছিড়বা ততক্ষণ তুমি লেবু খাবা না, তোমার টাকা পেট হবে তারপর লেবু খাবা, আমার লেবু তুমি আন্দাজে ফট করে ছিড়লে কি করছি? ভাই তুমি কি করছাও? তোমার এই লেবু কেনার আগে খাওয়া যাবে না মানে? তোমার এই লেবু একটা নেবো, দেখবো, খাবো, টক কি মিষ্টি, ঠান্ডা কি, তেতো তেতো কি, টেঙা, এগুলো দেখতে হবে না? একটা লেবু খাই দাও দিন, হাতেরটা দাও। লেবু আবার চাচ্ছো, সে যাই হোক ফ্রি ফেলিছো, এ নাও খাও, দেখো কেরম হয়। আর বন্ধু একদিন কিরম লাগে বন্ধু, লেবু তো হেভি স্বাদ। ভাই তোমার এই লেবু খেয়ে যাবে না, জাম পাম সব জুইড়ে ঠান্ডা হয়ে আবার শরীর দিয়ে হিট বেরিয়ে গেল। তাই তোমার এই জাতের নামটা কদিন আমার বন্ধুর একটু শোনাই, তোমার এই স্পেশাল জাতের নামটা। জাতের নাম একদম স্পেশাল, কদিন কদিন নতুন জাত, জাতের নাম তো মন করো চুমকি ভাবে চাপাচাপি। চুমকি ভাবি চাটাচাটি? তাই চুমকি ভাবি তো বুঝলাম, এই চাটাচাটির রহস্য কি ভাই? হ্যাঁ ভাই একটু মন খলসা করে বলদ নে, আমার খুব শুনতে ইচ্ছা করছে। জাতের নাম যখন শুনতেই চাইলে বলছি, দাঁড়াও তাকে গামছাটা বেইন দিনি একটু। এই জাতের নাম মন করো সমীকরণ কইলাম কিভাবে জানো? ওই যে কুদ্দুসালি বউ আছে না, চুমকি চুমকি, ও মন করো আমার এই বাগানে একদিন
তালা মারা নাই বুঝছো, ওই কিন্তু চলে আইছে এসে এই যে সোজাসুজি গেট সোজাসুজি এসে লেবু ছিঁড়ে মনে করো যে আরাম করে ছিঁড়ে ফট করে ছিঁড়ে এরকম করে চাটাচাটি করছে। আর মনে করে ওই রাস্তা দিয়ে একজন হেঁটে যাচ্ছিল, সেইটা দেখে ও মনে করে চাটাচাটি দেখে এমনি চলে আসছে। যখন আসলে মনে করো সাথে একটা সম্পর্ক হয়ে যায়। এই ভেড়া আমার ভেড়া টপকে এসে এখানে এসে মনে করো সেই চাটাচাটি কে বলবো, এসব কথা আমরা বলতে আসছি না। সেইতে এই গাছে মনে করো লেবু ফলন দিয়েছে, দেখতে পাচ্ছ না কি ঢোকে ঢোকে লেবু। আরে মনে করো চাটাচাটির মতনই লেবু, এটা দেখো তো লেবুটা দেখো। আমি সেইতে এই লেবু জাতের নাম দিয়েছি চুমকি ভাবি চাটাচাটি লেবু। ও এই জন্যই বলি লেবুর এত স্বাদ কে। আচ্ছা শমশের ভাই, তুমি আগে কবা না এই গাছের লেবু এত মিষ্টি এত মিষ্টি, তোমারে দাও আরেকটা খেয়ে নি। আমারও 4টি মন বলছে। যাই হোক, এই লেবুর দাম কেমন কি? কথা কইলি কি ভাই তুমি? 4টি মন বলছো মানে? ও 4টি মন তো চাবি, এই যে জাতের লেবু এটা চুমকি চাটা লেবু, এই জন্যই তো 4টি মন চাচ্ছে। চাটো চাটো বেশি করে চাটো, সমস্যা নেই। আর দামের কথা বললে এই দামের কি বলবো আর, দাম তো তোমার কাছে নতুন করে কিছু বলার মতো নেই। এই গাছটা দিও 60,000 মতো দিও, কারণ এটি স্পেশাল মতো তো, এই জন্য 60,000 টাকা মতো দিও। বন্ধু, এই শমশের ভাই মনে হয় পাগল আছে। এই চাটাচাটির কথা যদি বাজারে কই, তাহলে বাজারে আগুন দাম উঠি যাবে, আগুন দাম। 60,000 কোনো ব্যাপারই নাই, কি কও? নি না বন্ধু, লেবু অনেক স্বাদ আছে, মিষ্টি আছে। তাহলে এই শমশের ভাই আর কোনো কথাবার্তারে যাচ্ছে না, এই গাছ একবারে ফাইনাল, 60,000 ফাইনাল। আর 1 টাকাও দাম বাড়াবা না বা কমাবা না, এটাই ঠিক আছে। চলো দিনে তোমার ওই লেবু পারছে কারা, ওদের সাথে একটু সাক্ষাৎ করে আসি, ওরা কিরাম কি জাতপাতের লেবু নিল দেখে আসি। আসুন। বুঝলাম না, 60,000 টাকায় খোকা হয়ে গেল নাকি? এরা একবারে রাজি হয়ে গেল। সে যাই হোক, চুমকি তাড়াতাড়ি তো এখনো জাত আছে। চলো ভাই, সমস্যা নেই। আর তোমরা এই যে 2টি গাছ কিন্তু মার্ক করে রেখো, সেটা তোমাদের মরদ নেই আমি জানি। আবার যদি ভালো লাগে নিও। চলো তো দেখি আসছি। শমশের ভাই, তুমি আমার কাছে 2টো গাছ বেচে কেনে যে অর্ধেক গাছের পুঙামে দিলে, এ কি কাজ? তোমার এই লেবু তো সব মাটিতে গড়াগড়ি খাচ্ছে। কি কইলে? লেবু মাটির ফাঁসে নাকি? এটা তোমরা বুঝবা না। তোমরা তো সেই আমার গাছটা মোটা মারবা আর হাত দিয়ে ছিড়বা। 2টো গাছ কিনিছো, তো সামর্থ্য নেই। রেডি যে আমি কিনেছি, তুমি যে দাম বলিলে তার না হলো 20 ডবল দাম বেশি দিয়ে কিনেছি। 2 কোটি তুমি কি করেছো অর্ধেক লেবু? আর তুমি 2টো গাছ কিনলে, একটা কিনে 60,000 টাকা দেয়, একটা 25,000 টাকা 30,000 টাকা দাম হয়। আবার তুমি লেবু কিনতে এইছো। এইসব লেবু যে বিক্রি করেছি দেখিছো? লেবু সব কি করেছে? এসব ক্যারেট আছে, আরে দেখো কখন ভাঙছে দেখো। তোমার তার জন খরচ দেওয়ার দামই নেই, আবার লেবু কিনতে এইছে, আবার এখানে পাট নিতে এইছে। দূর বাপু, তুমি এই কথা কি ঠিকভাবে কায়দায় কইছো? তোমার এই একটা গাছের দাম দিয়েছি আমি 60 লাখ, এটা কি তুমি ভুলে গেলে? ও শালা, তুমি 60 লাখ টাকা দিয়ে লেবু কিনেছো শালা? তুমি লেবু 60,000 টাকা দিয়ে কিনতে পারছো না একটা গাছ? তাও সে কি আর বলবো, আর বলছি না সব ভাষা কিছু। ওটা বলি তুমি নিয়েছো, নাহলে কি তুমি নিতে লেবু? 60,000 টাকা লেবু নেবে 60 লাখ বলছে। শালার কথা শুনো দিনে, শালার অর্ধেক বাগান কিনা সামর্থ্য নেই, 2টো গাছ কিনে সুমিতির একদম। ভাই, এই তো বুঝি মানুষের মধ্যে মান সম্মান আর হয়নি। ওই লেবার গুলি কি কায়দায় লেবু কাটাছে এটা একটু দেখি। চলো দিন ভাই, চলো চলো। যাই হোক, দেখিছো মাঝে বাগানে যারা লেবু নিয়েছে, ব্যাপারী থেকে বাড়ি না, ব্যাপারে বাড়ি যে হোয়াটসঅ্যাপ করবে, বুঝছো? বলতে লেবু কিনতে এইছে। আর তোমরা এলাকার ব্যাপারে লেবু কিনতে পারো না,
আর স্টাইল করে দিছো যে কাটা দি কাটছে আবার এই যে ক্যারেট লোড করছে দু চারজন গুছাচ্ছে তোমার তো মনে করো তোমরা দুজন এইছো এই আবার দেখিছো অবস্থা কি এত মনে হয় লেবু গাছে উঠতে পারবে না এরপর একদম কি বলবো আর তোমার তো অবস্থা দেখি বোঝা যাচ্ছে আমরা কি ওই ওদের মতো একটা ব্যাপারই নাকি যে গাছ উঠিয়ে লেবু পারবো কাটাতে লেবু পারবো আমাদের লেবার আসছে তোমার ওই যে 60,000 টাকা দিয়ে গাছটা কিনলাম না ওই পাশের গাছ কিন্তু সব মনে করো বুকিং দিয়ে ফেললাম তোমার এই কথা শোধন দিয়ে ফেললাম বুঝলি ওই হয়তো যেহেতু ফোন পে করছে ওই বিকাশে মেঘে আর হয়তো উপায় অ্যাপ আর ওই নগদ অ্যাপ যা আছে সব মেঘে অ্যাডভান্স করে দে তো ভাই আপনার বিকাশ নাম্বারটা কোন দিনে এই যে দুটো গাছ নিলাম নগদ দিয়ে দিচ্ছি বিকাশে নাম্বার না কি কইলে বিকাশ নাম্বারে দিবা টাকা আচ্ছা যাই হোক আমার টাকা পালিয়ে হইলো বিকাশ হোক আর যাই হোক আর ওই খরচটা দিয়ে দিও জানো আবার খরচ বাদে দিও না না নাম্বার তোলো 946 হ্যাঁ ওই নাম্বারে টাকাটা দিয়ে দাও ভাই দেখেন টাকাটা চলে গেছে টাকা মেসেজ আইলো মনে হইলো এইছে বাপু খরচ দিলে না কেন হ্যাঁ খরচটা বললাম দিয়ে দিতি মাত্র 75,000 টাকা দিয়েছে আবার ব্যাপারে গিরি করতে এসে আবার মুখ বয়ান নাই খরচ দেওয়ার বেলায় নাই খরচ দেবে না কি কইলে আমার ওই দুটো গাছ কিনেছি পাড়ার ছেলে বিলে এসে অর্ধেক খেয়ে নেবে রাতারাতি ওই কালকে এসে আমরা লেবুটা ভাঙবো আর হচ্ছে ওই পাশের যে গাছগুলো আছে একটাও যেন বিক্রি করবা না এই কড়া অ্যাঙ্গেল দিয়ে গেলাম ওই গাছগুলো আমরা নেব ওই বাড়ি থেকে টাকা পয়সা নিয়ে আসি আর একটু পাহারা দিয়ে দিও থাকো গেলাম যা 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 এর মতো ব্যাপারে কত ইলে গেল দুটো গাছ কিনিছে আবার কালকে লেবু ভাঙবে আর আমার এই বাগানের লেবু নাকি লোকে খাবে আর বাগানের 23 মানে একটা পাখি পর্যন্ত আসতে না ওর লোকে খাবে যা যা এরকম টাকা আছে কাল দেখবো নি কালকে বাগানে যা আর আমি আমার বাগানে কি ডাসে আমি দেখি